বলুন সেই মন্ত্রী বলুন বিধায়ক আছেন সঙ্গে সঙ্গে ডেকে বলে তারা ধরেছে দেখুন বিজেপি আন্দোলন করছে সঙ্গে সঙ্গে 15 টাকা দিয়ে দিয়েছে ব্যাপারটা বন্ধ হয়েছে। এই কাজটা কাজ আমরা আন্দোলন করবো কিন্তু মূল কাজে আটকাবে কে? তৃণমূল কংগ্রেস সরকার বসে আছে চেয়ারম্যান এই সাল কত দেন কেন দিচ্ছেন? এক একটা কারখানাতে এমন দূষণ হচ্ছে আমি বলেছি যে ক্যান্সার হচ্ছে, লিভার আক্রান্ত হচ্ছে, টিবি হচ্ছে, বাচ্চাদের মাঝে মায়েরা গর্ভবতী অবস্থায় বাচ্চা বিকলঙ্গ হয়ে যাচ্ছে। এই দায় কার? তৃণমূল কংগ্রেসের। শুধুমাত্র পয়সার কারণে থাকতে দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলছি, শুনে রাখুন কান খুলে, 2 মাস পর বাংলা বিজু সরকার প্রতিষ্ঠা হবে। একটি কারখানাকে ধরে ধরে তাকে ডাকা হবে, পরিস্থিতি বন্ধ না হয় সেখানে বন্ধ করতে হবে। পলিউশন মুক্ত আমরা করবো দুর্গাপুর, তাদের যা করতে হবে এরকম। চেয়ারম্যানকে সামনে রেখে তিনি প্রত্যেকটা হ্যান্ড ওভারে তিনি 15 থেকে 20% উপরে বললেন এবং তার সম্পত্তির খতিয়ান আমরা সব তুলে ধরেছি। এখানে সব আছে। উনি হচ্ছেন টাকার ব্যবসায়ী, কোনো মানুষের দুঃখ না, ব্যবসা করতে এসছে, মাটিটাকে ব্যবহার করে আবার ব্যবসা করবে। সিপিআইএমকে অনুরোধ করলেন, সিপিআইএমের কর্মীরা যাতে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। আজকে আবার প্রধানমন্ত্রী বেশ কিছু তৃণমূল নেতার নাম বললেন যারা 98 সাল থেকে তারও আগে থেকে দক্ষিণ দলের সাথে করত, যারা টিকিট পায়নি, টিকিট থেকে বঞ্চিত হয়েছে, তাদের জায়গায় ব্যবসায়ী টিকিট পেয়েছে। এই দুজনের আমরা তো নিশ্চয়ই চাইব ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করার জন্য জনমত নির্বিশেষে সমস্ত যুব, মহিলা, বামপন্থী, ডানপন্থী সকলে মিলে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী তৈরি করুন এবং নো ভোট টু মমতা, নো ভোট টু টিএমসি, এটা সবাইকে বলবো এবং সবাইকে আমরা আবেদন করবো। আমাদের স্পেসিফিক তৃণমূল কর্মীদেরকে একটা কথাই বলবো, আপনাদের 50 বছরের দীর্ঘ রাজনীতির যে সংগ্রাম, একজন ডাকাত ব্যবসায়ীর কাছে মাথা নত করবেন না। ইনি ডাকাত ব্যবসায়ী, তার কাছে দরজা করে গিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হবে। আপনাদেরকে বলবো, চলুন আপনারাও ওকে বুঝিয়ে দিন যে কর্মীদের দ্বারা দল তৈরি হয়, ডাকাত ব্যবসায়ীদের দ্বারা না। সেই ডাকাত ব্যবসায়ীদেরকে আপনি বুঝিয়ে দিন, আপনারা বুঝিয়ে দিন, ঠিক আছে? একটা লাস্ট প্রশ্ন, আপনারা রাজনৈতিক ব্যক্তিকে দাবি করেছেন পার্টি হিসেবে, কোনোদিকে একজন অরাজনৈতিক ব্যক্তি যার কথা বলছেন তৃণমূল কংগ্রেস তাকে কি কোনোখানে অরাজনৈতিক কি করে বলছেন? উনি তো নিজেই বলছেন আমি ডাকাত ব্যবসায়ী, উনি হচ্ছেন ডাকাত ব্যবসায়ী। আমি বলছি ডাকাত ব্যবসায়ী থেকে দূরে থাকুন। বলছি দক্ষদা, 21-এর নির্বাচনে আপনি একটা বড় মার্জিনে জয়লাভ করেছিলেন, 24-এর ভোটেও দিলীপ সেখান থেকে একটা বড় লিড পেয়েছিল, তারপরেও এতটা মার্জিন বাড়বে, এইভাবে যেতে হচ্ছে কেন? মার্জিন বাড়বে। আমরা মানুষের এইভাবে ব্যক্তি আক্রমণ আপনাদের আমরা জনগণের কোনো ব্যক্তি আক্রমণ করিনি। উনি এডিডের চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান থাকাকালীন যেটা বলছেন, বললাম যে উনি রূপকার হবে দুর্গাপুরে, কিন্তু রূপকার তার ফ্যামিলির জন্য, তার ছেলের জন্য, তার পরিবারের জন্য, নিয়ে পাবলিক জন্য নয়, গরিব মানুষের জন্য নয়। গরিব মানুষ যদি হতো তাহলে বলতাম তো রোডের ওই পারে পলাশদিয়া, ফরিদপুর, শামপুর, নডিয়া, অর্জুনপুর, রাতোড়ি, অঙ্গদপুর, বেনাজিটি, আমাদের পুরো গোপাল মাঠ, মেন গেট, কমলডাঙ্গা, না জল, না রাস্তা, না বিদ্যুৎ, না কোনো সংস্কার কেন হয়নি? কেন হয়নি? মতো নেতা আপনার কাছে হেরেছে, সেখানে এই কি কোনো গুরুত্বপূর্ণ কিছু? একে আমরা গুরুত্বই দিচ্ছি না। ডাকাত ব্যবসায়ী ছাড়া কিচ্ছু ভাবছি না। ডাকাত ব্যবসায়ী যে অভিনয় করতে নেমেছে, সেই ডাকাত ব্যবসায়ীর মুখোশটা খুলে দিতে এসেছে, যে তার মুখোশটা আর মুখটা দেখো, এটাই খুলে দিতে এসেছি। আর পরবর্তীকালে জনসভায় বক্তব্য হবে। এবার ভোটে জিতবে কে? পাড়ায় পাড়ায় লড়ছে কে? এলাকা এলাকায় লড়ছে কে? আমরা ঝাড় বাংলায় 17টা সিট পেয়েছি। এবার আপনাকে বলছি 56 সিট আছে, তার মধ্যে 40 সিট আমাদের টার্গেট আছে এবং আমরা না আমি মানুষের মধ্যে খারাপ এবং সবচেয়ে